পাস্তা তো অনেক রকমভাবেই খান। তবে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। ১ম এ একটা ডেকচির মধ্যে জল বসিয়ে জলটা গরম হলে অল্প নুন আর পাস্তাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেম হাই করে ৪ মিনিট মতো পাস্তাটা সেদ্ধ করে জল থেকে তুলে ছেঁকে রাখলাম। অপরদিকে কড়ার মধ্যে দিলাম রিফাইন্ড অয়েল। একটা বড় সাইজ আলু আমি ঝিরঝিরে করে কেটে নিয়েছি। আলুটা ১ম এ দিয়ে একটু নেড়ে-চেড়ে দিয়ে দিচ্ছি হাফ গাজর কোচানো। এখানে চাইলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অন্য সবজিও অ্যাড করতে পারেন। ২ মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে এটা একটু নরম হয়ে যায়। এবার ঢাকা খুলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজ পেঁয়াজ কোচানো, একটু কাঁচা লঙ্কা আর হাফ ক্যাপসিকাম কোচানো। এবার এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। খুব অল্প তেলের মধ্যে এই জিনিসটা আমি করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আবারও এটা একটু ভেজে নিচ্ছি। অপরদিকে গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু তেল। এখানে আমি ডিমটা ভেজে রাখবো। আমি এখানে ৩ টে ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিম কিন্তু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। অল্প একটু নুন দিলাম। খুব হালকা করে ডিমটা ভেজে নেব। ডিমটা ভেজে একটু ভুজিয়ার মতো করে তুলে রাখবো। এদিকে সবজিটাও আমাদের রেডি হয়ে গেছে। এবার আগে থেকে বয়েল করে রাখা পাস্তাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার একটা ম্যাগি মসলার পাতা নিয়েছি। সেখান থেকে পুরো ম্যাগি মসলাটা এই পাস্তার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আটার পাস্তা ব্যবহার করেছি। দিয়ে দিলাম ১ চামচ বাটার। তার সাথে ডিম ভুজিয়াটাও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই পাস্তাটা খেতে কিন্তু ভীষণ চটপাটা হয়। বানিয়ে খেয়ে দেখবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু অরিগ্যানো। শেষে দিচ্ছি একটু টমেটো কেচাপ। আবার সমস্ত কিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। যেহেতু এটা আটার পাস্তা বা বিভিন্ন সবজি দেওয়া আছে তাই বাচ্চাদের কিন্তু খুব ভালোভাবে এটা টিফিনে দিতে পারেন। একটা ছোট চিজের কিউব নিয়েছি, সেটা এখন এর মধ্যে গ্রেট করে দিলাম। এবার সমস্ত কিছু নেড়ে চেড়ে গ্যাস অফ করে গরম গরম পরিবেশন করে দেওয়ার পালা। পুরোপুরি রেডি হয়ে গেছে পাস্তা। এবার অন্য একটা পাত্রে এটা গরম গরম পরিবেশন করে দিচ্ছি।